হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর লেসন 1 পড়াবো। আগের ভিডিওতে আমি তোমাদের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি পুরো করিয়ে দিয়েছি। আজ আমি তোমাদের করাবো লেসন 1। লেসন 1-এ চলো যাওয়া যাক। লেসন 1 কি বলেছে? বলছে গান্ধী দা মহাত্মা, গান্ধীজি আর হচ্ছে মহাত্মা। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, বলছে পড়ো এই সেন্টেন্সগুলো। আমরা পড়ি চলো। বলছে ইউ শুড লাভ অল হিউম্যান বিংস, বলছে আমাদের প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত। ইউ জাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। নেগলেক্ট মানে কি? নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা। বলছে বয়স্ক এবং দুর্বল মানুষকে কখনো অবহেলা করা উচিত নয়। ইউ মাস্ট স্পিক দ্য ট্রু, সর্বদা সদা সত্য কথা বলা উচিত। ইউ শুড নট হার্ম মানে হচ্ছে ক্ষতি। আদার্স বলছে কখনো অন্যদের ক্ষতি করা উচিত নয়। ইউ শুড রেসপেক্ট এল্ডার, রেসপেক্ট মানে সম্মান আর এল্ডার মানে বড়, বলছে সবসময় বড়দের সম্মান করা উচিত। ইউ জাস্ট লাভ আওয়ার কান্ট্রি, বলছে সর্বদা আমাদের দেশকে ভালোবাসা উচিত। এগুলো আমাদেরকে পড়তে বলেছে। এবার আমরা চলো নিচের দিকে দেখি কি বলেছে। দিস সেন্টেন্স টেল আস অ্যাবাউট গুড অ্যাকশন, বলছে এই বাক্যগুলো যদি আমরা সব সময় বলি, such action help to speak love and place among people, এই কর্মগুলো মানুষের মাঝে ভালোবাসা ও শান্তি ফিরিয়ে আনবে। যদি আমরা এই কাজগুলো সবসময় করি তাহলে মানুষের মনে কি হবে? ভালোবাসা, শান্তি ফিরে আসবে। তাহলে কোনো দ্বন্দ্ব, সমস্যা কিছুই থাকবে না। গান্ধীজি এই কথাগুলো বলেছে। লুক অ্যাট দ্য পিকচার অফ থ্রি গ্রেট ম্যান গিভ ইন দ্য টেবিল, বলছে এই যে টেবিলে তিনজনার মহান ব্যক্তির ছবি দিয়েছে সেটা আমরা দেখব। অল থট দেয়ার লাইফ দে ওয়ার্ক ফর দ্য গুড অফ পিপল, এরা সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। ম্যাচ দ্য পিকচার উইথ দেয়ার নেম, এই যে বলছে এদিকে নাম দিয়ে দিয়েছে, নামের সাথে আমাদের ম্যাচ করতে বলেছে। কলাম এ তে ছবি দিয়েছে, কলাম বি তে নাম দিয়েছে, এগুলো আমাদের ম্যাচ করতে বলেছে। চলো দেখি। প্রথমে আমাদের কার ছবি দিয়েছে? দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নাম কি? রবীন্দ্রনাথ টেগর, দাগ দিয়ে দাও। তারপর স্বামী বিবেকানন্দ। মহাত্মা গান্ধী। এবার আমরা চলে যাব পড়াতে। চলো টেক্সটে পড়তে। কি বলেছে? বলছে ওয়ান ডে লিটিল বয় ভিজিট মহাত্মা গান্ধী। ওয়ান ডে একদিন, এ লিটিল বয় একটি বালক, ভিজিট দেখতে পেয়েছিল মহাত্মা গান্ধীকে। বলছে একদিন একটা ছোট্ট বালক দেখতে পেয়েছিল মহাত্মা গান্ধীকে। গান্ধীজি ড্রেস সারপ্রাইজ দ্য বয়, সারপ্রাইজ মানে অবাক, ড্রেস মানে হচ্ছে পোশাক। বলছে গান্ধীজির পোশাক দেখে সে অবাক হয়ে গেছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, বলছে সাচ এ গ্রেট মানে মহান, ম্যান মানে মানুষ। বলছে সে দেখলো যে গান্ধীজির গায়ে কোনো পোশাক নেই। হি ওয়ান্ডার, বলছে সে অবাক হয়ে ভাবছিল। হোয়াই ডু নট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি, বলছে আপনি কেন জামা পরেন না গান্ধীজি? দ্য লিটিল বয় আস্কড, ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো। হোয়ার হিজ দ্য মানি শন, বলছে অর্থ কোথায় পুত্র? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি মৃদুভাবে বললেন। জেন্টলি মানে মৃদুভাবে বা আস্তেভাবে জিজ্ঞাসা করলো।
গান্ধীজি আস্তেভাবে জিজ্ঞাসা করলো, আই এম ভেরি পোর, আমি খুব গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। বালকটি বলছে, আমি একটা জামাও কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি। বালকটি বেদনা অনুভব করলো। কি বলছে? বলছে মাই মাদার সিউজ মানে হচ্ছে সেলাই করা। ওয়েল হি সেড, আমার মা সেলাই করতে পারে, সে বলল। হি মেকস অল মাই ক্লোথ, তিনি আমার সব, ক্লোথ মানে হচ্ছে পোশাক, বস্ত্র বা জামা, যা অর্থে ব্যবহার করা হতে পারে। এখানে আমি তোমাদের পোশাক বলছি। যে হি মেক্স অল মাই ক্লোথ, তিনি আমার সব পোশাক তৈরি করে দেয়। আই উইল আস্ক হার টু স এ শার্ট ফর ইউ, বলছে আমি তাকে আপনার জন্য একটি জামা সেলাই করে দিতে বলবো। হাউ মেনি শার্ট ক্যান ইয়োর মাদার মেক, বলছে তোমার মা কতগুলো জামা তৈরি করে দিতে পারবে? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলো। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, আমাকে শুধু বলুন আপনার কতগুলো জামা প্রয়োজন। সেট দ্য বয়, বালকটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়েন্ট, আপনি যতগুলো চাইবেন তিনি তৈরি করে দেবেন। গান্ধীজি থট ফর এ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, ভাবলেন। দেন হি সেড, তারপর তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, বলছে আমার একটি বড় পরিবার আছে পুত্র। আই হ্যাভ 14 ক্রো ব্রাদার অ্যান্ড সিস্টার, বলছে 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেন হ্যাজ এ শার্ট, যতক্ষণ না তাদের প্রত্যেকের জন্য জামা হবে। হাউ ক্যান আই ওয়ার ওয়ান, আমি একা কেমন করে পরব? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। যে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, উত্তরটি বালকটিকে অবাক করেছিল। 14 ক্রো ব্রাদার অ্যান্ড সিস্টার, বলছে 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, বলছে গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে সবসময় নিজের পরিবার ও সদস্য বলে মনে করেন। এটা আমাদের পড়া হয়ে গেছে। এবার আমরা যাব পরের চ্যাপ্টারে। এবার আমরা দেখো এখানে কি বলছে। ওয়াট টোফ মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্মিত। কি বলেছে? বলছে থট ইন সারপ্রাইজ, ভেবে অবাক হলাম। জেন্টলি মৃদুভাবে, তার বিপরীত কি? বলছে সফটলি মানে নরমভাবে। সিউস মানে সেলাই করা। সিচেস্ট অন ক্লথ টু মেক ড্রেস, পোশাক তৈরি করতে কাপড় সেলাই করা। ক্রো মানে হচ্ছে কোটি, 1 নাম্বার মানে একটি, মানে 1 কোটি সমান সমান 100 লাখ। এবার আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি 1, লেট পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, বলছি এর থেকে যেটা ঠিক হবে সেটা চুজ করে টিক মারো। দেখো কি বলেছে। গান্ধীজির ড্রেস কেমন ছিল? না, সারপ্রাইজ দ্য বয়, গান্ধীজি ড্রেস বাচ্চাটাকে কি করেছিল? অবাক করে দিয়েছিল। গান্ধীজি টোল দ্যাট হি ইজ দ্য ভেরি পোর, গান্ধীজি কেমন ছিল? না, গরিব ছিল। দ্য বয় মাদার
মেড ক্লোথ, তার মা তাকে বস্ত্র তৈরি করে দিত। গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ, গান্ধীজির ফ্যামিলি ছিল অনেক বড়। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2। বলছে লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছি এসো এটা আমরা পড়ি টেক্সট থেকে, আর এটা আমরা ফিল আপ করবো। হোয়াট মানে কি বলেছে, আর হু মানে হচ্ছে কে, তাহলে এটা কে বলেছে সেটা লিখতে হবে। বলছে ভিজিট মহাত্মা গান্ধী, কে মহাত্মা গান্ধীকে দেখতে পেয়েছিল, কে দেখতে পেয়েছিল? বালকটি এ লিটিল বয়, কে দেখতে পেয়েছিল? ছোট্ট বালকটি। কোল্ড সিউজ ওয়েল, কে ভালো সেলাই করতে পারত? লিটিল বয়ের মা। লিটিল বয় MOTHER মাদার, লিটিল বয় মাদার, লিটিল বয়েস মাদার। হ্যাড 14 crore ব্রাদার অ্যান্ড সিস্টার, তাহলে 40 কোটি ভাই বোন, কে বলেছিল? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। এই ছিল তোমাদের আজকে ভিডিও। পরের দিন আবার তোমাদের পরের চ্যাপ্টার নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করে দেবে।